আজকে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের 4 নম্বর ভিডিও নিয়ে এসেছি। আগের পার্টগুলো মানে পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি চাও সেখান থেকে গিয়ে দেখতে পারো। তো আজকে যেটা আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এটা নির্ণয় করব মানে আগের ভিডিওতে আমরা করেছিলাম যে এটা যদি একটা গোলক হয় বা আহিত কোনো পরিবাহী গোলীয় পরিবাহী হয়, যদি এই গোলীয় পরিবাহীটা কিউ আধানে আহিত থাকে এবং এই গোলকের ব্যাসার্ধটা যদি আর হয়, তাহলে এই বিন্দুতে পি বিন্দুটা হচ্ছে নিয়ার অ্যাবাউট আর, মানে আরের খুব কাছাকাছি আর কি, খুব এইরকম পয়েন্ট বা এরকম পয়েন্ট ভাবতে পারি, আরের খুব কাছাকাছি। সেক্ষেত্রে আমরা দূরত্বটাকে আরের সমানই ভাবতে পারি। এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত, সেটা সমান, এটা ই সমান কত হবে, 1/4 কে এপসাইলন নট ইন্টু Q/r²। এটা ছিল কি ছিল, ই সমান কি না 1/4 কে এপসাইলন নট Q/r²। এটা কিভাবে হয়েছে এটা জানতে গেলে 3 নম্বর পার্ট বা 3 নম্বর ভিডিওটা দেখতে হবে। সেই ভিডিওটা আগে দেখবে, সেখানে দেখলে বুঝতে পারবে এইটা কিভাবে হয়েছে। এবারে যদি এই গোলীয় পরিবাহীটার তলমাত্রিক ঘনত্বটা সিগমা হয়, তলমাত্রিক ঘনত্ব সিগমা, তো সিগমাটা এরকম দেখতে হয়, এইটা সিগমা তলমাত্রিক ঘনত্বটা যদি সিগমা হয়, আধানের তলমাত্রিক ঘনত্ব যেটা এই পরিবাহীটার, সেটাই সিগমা হয়। এবারে এই আধানের তলমাত্রিক ঘনত্ব মানে কি, সিগমাটা তাহলে কি বললাম, সিগমাটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে সিগমা সমান হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। এটার অর্থ কি, এটা কি বোঝায়? এইটার অর্থ হচ্ছে এই গোলীয় পরিবাহীটার একক ক্ষেত্রফলে কতটা আধান আছে, সেটাই হচ্ছে সিগমা। আধানের তলমাত্রিক ঘনত্ব মানে কি, একক ক্ষেত্রফলে কতটা আধান আছে, সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, সেটাকে আমরা সিগমা বলি। এবার আমরা দেখি এর ক্ষেত্রফলটা কত। না, এর ক্ষেত্রফলটা হচ্ছে, এটা যদি গোলক হয় তো গোলকের ব্যাসার্ধ আর হলে এর ক্ষেত্রফলটা কত হয় না 4πr²। এই পুরাটার ক্ষেত্রফল কত, 4πr²। তাহলে 4πr² মধ্যে কত আধান আছে না কি পরিমাণ আধান আছে। তাহলে আমি এখানে ছোট করে দেখাই, 4πr² মধ্যে আধানটা কত আছে, কি পরিমাণ আধান আছে। তাহলে সিগমাটা কি বলছি, একক ক্ষেত্রফলে, সিগমাটা কি বলছি, আধানের তলমাত্রিক ঘনত্ব, মানে আমরা বলতে পারি একক ক্ষেত্রফলে আধান। তাহলে একক ক্ষেত্রফলে কতটা আধান আছে সেটা হচ্ছে সিগমা। তাহলে এবারে বলো, একক এই 4πr² এর ক্ষেত্রফলটা যদি 4πr² হয়, এর মধ্যে আধান কত আছে, কিউ। এবার একক ক্ষেত্রফলে মানে কি, একে কত, ঐকিক নিয়ম যদি আমি বলি একে কত, তাহলে একে হবে Q/4πr²। এটা হলো, তাহলে এইটি হলো কি না সিগমা। একক ক্ষেত্রফলে আধানটা কত হচ্ছে, Q/4πr²। আবার একক ক্ষেত্রফলের যে আধানটা থাকবে সেটাই তো আধানের তলমাত্রিক ঘনত্ব বা সিগমা, সেটাকে সিগমা বলছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সিগমা সমান Q/4πr²। তাহলে এখানে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, যে কোনাকোনি গুণ করি, তাহলে কিউর সঙ্গে 1 গুণ করলে কত হবে, কিউই হবে। তাহলে
এটার সঙ্গে এটা গুণ করি, এটা ইন্টু এইটা, তাহলে সিগমা 4 পাই আর স্কোয়ার হয়ে গেল। কিউর মান আমরা এটা পেয়ে গেলাম। এরপরে এই যে কিউর মানটা পেলাম, এটা আবারে এইখানে আমরা বসিয়ে দেবো। কি হচ্ছে দেখব, এইখানে বসিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে ই সমান কত হবে, মানে এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে। আমি আবারও বলছি, এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এইটা আসলো কিভাবে, 3 নম্বর ভিডিওটা সেজন্য দেখতে হবে। তো সেটা হচ্ছে 1/4 কি আছে, কে এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। আবার কিউ সমান কত পেয়েছি এটা, তাহলে কিউর জায়গায় এই যে কিউ আছে, এই কিউর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো। তাহলে যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে না, সিগমা 4 পাই আর স্কোয়ার বাই নিচে কত আছে আর স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেল, 4 পাই কেটে গেল। তাহলে কত আসলো না, উপরে আছে সিগমা আর নিচে আছে কত, কে এপসাইলন নট। তাহলে এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই সমান কত না, সিগমা বাই কে এপসাইলন নট। এটি হচ্ছে এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, আশা করি বুঝেছ। এবারে যেটা আছে, দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। একটা দ্বিমেরু, ধরো একটা দ্বিমেরু, এইখানে একটা, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এখানে একটা মাইনাস কিউ আধান আছে, এখানে একটা প্লাস কিউ আধান আছে। তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি আগের ভিডিওতে আছে, ব্যাপারটা কি সেখানে ডিটেলসে বলেছি। যদি এটা বুঝতে না পারো সেই ভিডিওটা, আগের ভিডিওটা দেখে নেবে। এবং এদের মধ্যবর্তী দূরত্ব এ আর বি এর যে দূরত্ব সেটাকে আমরা বলছি কত, 2l। ঠিক আছে, তাহলে দ্বিমেরু ভ্রামক, অতএব দ্বিমেরু ভ্রামক সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি। সেটা সমান কি হয় না, 2l3। ঠিক আছে, সেটা সমান হয় 2l3। এটা কিভাবে আসছে বা জিনিসটা কি সেটা দেখতে গেলে 3 নম্বর পার্টটা দেখবে, 3 নম্বর যে ভিডিওটা আছে ওটা দেখবে। এবার এখানে বলে যে কি, এর অক্ষ মানে কি হবে বলো, এ অক্ষ মানে এটা বুঝাই, অক্ষর উপর একটা বিন্দু, মানে এটা অক্ষ, এটা এক্স অক্ষ যদি ভাবি, এটা এক্স অক্ষ, এর উপর একটা বিন্দু ধরছি পি বিন্দু, এই বিন্দুটাতে ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে, এইখানে যদি আমি একটা পজিটিভ 1 একক রাখি, ধনাত্মক আধান রাখি, পজিটিভ 1 ধনাত্মক আধান রাখি, এই আধানটা কতটা পরিমাণ বল অনুভব করবে সেটাই হচ্ছে এর ক্ষেত্র প্রাবল্য। তাহলে এখানে প্লাস কিউ আধানের জন্য, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এখানে এর মিডল পয়েন্ট ধরে নিচ্ছি আমি, এটা ও মিডল পয়েন্ট যেহেতু, তাহলে এর মধ্যবর্তী দূরত্বটা কত না, 2l। তাহলে এইখান দিকে এদিকটা হবে কত, l, মানে ও থেকে বি এর দূরত্ব l, তাহলে এদিকটাও l হবে, এখান থেকে এইটা হচ্ছে l। আর কি, আর ধরে নিচ্ছি যে ও বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব, পি বিন্দুর যে দূরত্ব, সেই ও থেকে পি এর দূরত্ব সমান কত না আর। তাহলে ওপি সমান কি হলো না, ওপি সমান হলো আর, হয়ে গেল। এবারে বলো বিপি কত হবে, বিপিটা কত হবে, বিপি সমান কত হবে, বিপি মানে এখান থেকে এইটা, এখান থেকে যদি পুরাটা আর, মানে কি এখান থেকেও পুরাটা আর, তাহলে এই পুরাটা থেকে যদি এদিকটা আমরা বাদ দিই, এদিকটা এখান থেকে এই অংশটা বাদ দিয়ে দিই, তাহলেই তো বিপি অংশটা পাচ্ছ। তাহলে এখান থেকে এইটা কত না আর, এখান থেকে এইটা বাদ যাবে, কারণ আমি বের করছি কি বিপি, তাহলে আর মাইনাস এল। তাহলে বিপি কত হল, আর মাইনাস এল। এবারে
এপি কত হবে, এপিটা দেখি। এপি হবে, এপি মানে কি, এইটা যুক্ত এইটা, তাহলে এখান থেকে এইটা কত এল, আর এখান থেকে এইটা কত না আর, তাহলে টোটালটা এখান থেকে এইটা কত হলো টোটালটা না আর প্লাস এল, আর প্লাস এল, কারণ এখান থেকে এইটা আর, আর এখান থেকে এইটা এল, তাহলে পুরোটা কত, এ থেকে পি কত আর প্লাস এল। এবারে দেখো এখানে একটা পজিটিভ ওয়ান আধান আছে, তাহলে আমি এটা করছি, তাহলে প্লাস কিউ আধানের জন্য, আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য যদি আমরা সেটাকে U1 বলি, সেটা সমান কত হবে না 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু কিউ বাই, এদের মধ্যে দূরত্ব কত না বিপি স্কোয়ার, এবার দেখো এইটা কোথা থেকে আসলো বা কীভাবে আসলো আমি বলছি। ই সমান কী ছিল আমরা জানি, কি ই সমান কি না 1/4 পাই কে এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে আটটা কি, আটটা আছে দূরত্ব, আধান দুটার মধ্যে দূরত্ব। এবারে আমি প্লাস কিউ আধানের জন্য করছি, প্লাস কিউ মানে এ আধানটা, এ আধানটার জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যটা কত হবে, তাহলে আটটা কি দূরত্ব, তাহলে প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে কি এই দূরত্বটা হিসাব হবে, প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে কি এই বিন্দুটা হিসাব হবে। আবার ক্ষেত্র প্রাবল্য আমরা জানি ই সমান, এটা কোথা থেকে আসলো আগের ভিডিওতে বলা আছে 1/4 পাই কে এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে কি, তাহলে এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সেটাকে যদি E1 বলি, সেটা সমান কত হবে না 1/4 পাই কে এপসাইলন নট কিউ বাই, এখানে কি আছে আর স্কোয়ার, আরটা কি দূরত্ব, তাহলে এখানে দূরত্ব কত বিপি, তাহলে এখানে আর এর জায়গায় এখানে কি বসবে বিপি বসবে, তাহলে বিপি স্কোয়ার। এবারে তাহলে সমান কত হচ্ছে 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু কিউ বাই বিপিটা কত, বিপির মানটা এখানে আছে যে আর মাইনাস এল তার হোল স্কোয়ার। এবারে বলো এর আধান প্লাস এরও আধান প্লাস, তাহলে এই বিন্দুর জন্য পজিটিভ, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস প্লাস কী হবে প্লাস প্লাস সমাধান মানে বিকর্ষণ করবে মানে এইভাবে, তার মানে এই আধানটা কী হবে এই বরাবর অভিমুখটা হবে, প্লাস প্লাস কী হবে বিকর্ষণ, ভালো করে জায়গাটা বুঝতে হবে, এই প্লাস দুটো সমাধান বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে এই আধানটা কী হবে এদিকে সরে চলে যেতে চাইবে, তাহলে এর অভিমুখটা কোন দিকটা হবে না এই বরাবর, ঠিক আছে না, ও থেকে যে ও যদি এটা নাম বলি ও থেকে পি এর দিকে বা বি থেকে পি এর দিকে, তা আমরা যে অভিমুখটা এই চিহ্নিত করি অভিমুখটা কোন বরাবর হবে না অভিমুখটা হচ্ছে E1 এর যে অভিমুখ সেটা সমান কী হবে না বিপিও বলতে পারি বা ওপিও বলতে পারি, যা খুশি বলতে পারি। আচ্ছা আমি ওপি বলছিলাম, ওপি বরাবর, এটা আমার হয়ে গেল E1টা হলো। এবারে প্লাস আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যটা আমার বেরিয়ে গেল। এবারে মাইনাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যটা এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে, একই রকম সিস্টেম, তাহলে লিখবে মাইনাস কিউ আধানের জন্য তাহলে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য যদি সেটাকে আমরা E2 বলি, E2 সমান কত হবে একই রকম না 1/4 পাই
কে এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে এবারে বলো মাইনাস কিউ আরটা কি, এই যে ফর্মটা যে দেখি ওয়ান, আমি যদি এমনি মানে তড়িৎ ক্ষেত্র বলে ফর্মটা দেখি তাহলে কী ছিল 1/4 কে এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার হয়ে গেল। তাহলে আমার এখানে হচ্ছে 1/4 কে এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে আরটা মানে কি দূরত্ব, তো আধান দুটোর মধ্যে দূরত্ব। তাহলে মাইনাস কিউ আধানের জন্য, তাহলে মাইনাস কিউ আধানের জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যটা কত, তার মানে কি এখান থেকে দূরত্ব, আধান দুটোর এটাই দূরত্ব বোঝাই। তাহলে সেই দূরত্বটা কত, মানে এপি আমি আগের থেকে বের করে লিখেছি আর প্লাস এল। তাহলে এখানটায় আমি লিখব কি এপি, মানে এপি স্কোয়ার। তাহলে সমান কি হলো না 1/4 কে এপসাইলন নট ইন্টু কিউ বাই এপি মানে কত না আর প্লাস এল, আর প্লাস এল তার হোল স্কোয়ার হয়ে গেল, আর প্লাস এল তার হোল স্কোয়ার এখানে বসিয়ে দিলাম। এরপরে বলো এর অভিমুখ কী হবে, যেহেতু ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি সেহেতু একটা অভিমুখ থাকবে, তাহলে অভিমুখটা কোন দিকে হবে। এবারে দেখো এইটা মাইনাস এইটা প্লাস, এইটার হিসাব হচ্ছে, তো প্লাস মাইনাস কি হবে আকর্ষণ করবে, তার মানে এই পজিটিভ আধানটা তখন এই বরাবর আসতে চাইবে, একে টানবে এই বরাবর আসতে চাইবে, তার মানে ইটুর অভিমুখটা হবে কি এই বরাবর। তাহলে ইটুর অভিমুখটা হবে এই বরাবর, কারণ মাইনাস আর প্লাস আকর্ষণ করবে, আকর্ষণ করলে এই আধানটা এই বরাবর আসতে চাইবে। তাহলে ইটুর অভিমুখটা হলো, আর এটা ইউ1 ছিল, আগের বার আমার বলা লেখা হয়নি এখানটায়, ইউ1 ছিল, দুটো আমার হয়ে গেল। এবারে তাহলে লব্ধি ক্ষেত্র প্রাবল্য, লব্ধি ক্ষেত্র প্রাবল্য সেটা যদি ই বলি, ই সমান কত হবে না ই সমান হবে ইউ1 মাইনাস ই2। এবারে কেন মাইনাস হলো, ইউ1 মাইনাস ই2 কেন হলো, দেখো এইটা এই বরাবর যাচ্ছে, এইটা এই বরাবর যাচ্ছে, তাহলে এইটা এই বরাবর, এইটা যদি এই বরাবর যায় তাহলে এদিকে এটা হচ্ছে আর এদিকে হচ্ছে এটা হচ্ছে, তাহলে লব্ধিকে নির্ণয় করে দুটো যদি অভিমুখ বিপরীত দিক হয়, ভেক্টরে পড়েছ এর অভিমুখ এদিকে এর অভিমুখ এদিকে, সেক্ষেত্রে লব্ধি নির্ণয় করতে গেলে দুটো বিপরীত অভিমুখটা বিপরীত হলে তার অভিমুখটা করতে গেলে এবার কী করতে, তাহলে এইটা হচ্ছে এইদিকে এইটা এইদিকে দুটো বিপরীত দিকে, তাহলে দুটো যদি বিপরীত দিকে হয় তাদের লব্ধি বের করতে হলে কী হবে এই দুটার বিয়োগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কার থেকে কার বিয়োগ করব, এটার থেকে এটার বিয়োগ না এটার থেকে এটার বিয়োগ। তাহলে আমাকে দেখতে হবে এর মধ্যে বড় কে, ইউ1 বড় না ই2 বড়, তাহলে সেটা একটু দেখা যাক। তাহলে ইউ1 সমান কত আছে, দুটোই সেম আছে, দেখো শুধু এইটা একটু পরিবর্তন, আর মাইনাস এল আর এখানটা আছে আর প্লাস এল, দুটোই এই দুটা শুধু একটু পরিবর্তন, বাকিটা ইউ1 আর ই2 বাকিটা হচ্ছে একই আছে। এখন আর প্লাস বড় না আর মাইনাস, এই আর মাইনাস এল বড় না আর প্লাস এল বড়, স্বাভাবিকভাবে আর প্লাস এলটা বড়, আর মাইনাস হচ্ছে আর প্লাস এলটা বড়। এখন ধরো উপর যদি উপরটা তো একই আছে, এর উপরটাও একই আছে, এবারে ধরো 10কে তুমি 2 দিয়ে ভাগ করছো তাহলে কত হবে 5, এবারে 10কে তুমি নিচের সংখ্যাটা বাড়ি দাও, এই সংখ্যাটা এটা যদি 5 হয় তাহলে কত হচ্ছে, ভাগ করলে 2 হবে, তার মানে নিচের মানটা বেড়ে গেলে, এই নিচের পার্টটা বেড়ে গেলে টোটাল ভ্যালুটা কমে যাচ্ছে। তাহলে দেখো এর নিচের অংশটা কম, এইটা হচ্ছে বেশি, মানে আর মাইনাস এল হচ্ছে তো আর প্লাস এলটা বড় তাই এটা বেশি, তাহলে এর মানটা বেড়ে গেলে এর টোটাল যে ভ্যালুটা কী হবে এটা হচ্ছে কমে যাবে, তার মানে এটা এর চেয়ে এটা কম হলো, সেই জন্য ইউ1 মাইনাস ই2। এবার ইউ1 মাইনাস ই2 মানে সেটা আমি বলছি, এর অভিমুখ কোন দিকে হবে সেটা পরে বলছি, আগে আমরা ক্যালকুলেশনটা করে নিই। তাহলে ইউ1 এর মানটা আমরা বসিয়ে দিই, তাহলে ইউ1 সমান ছিল কি এইটা 1/4 কে এপসাইলন নট ইন্টু কিউ বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার, এটা হলো ইউ1 মাইনাস ই2 মান কত, এই যে এটা
1/4 কে এপসাইলন নট কিউ বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার, আর প্লাস এল তার হোল স্কোয়ার। এবারে দেখো কিউ বাই 4 কে এপসাইলন নট কমন চলে যাবে, এখানেও আছে এখানেও আছে, তাহলে সমান কিউ বাই 4 কে এপসাইলন নট কমন গেল। কমন গেলে তাহলে কত পড়ে থাকছে এখানে? তাহলে এখানে পড়ে থাকছে 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার। তাহলে 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল তার হোল স্কোয়ার, 1/r প্লাস এল তার হোল স্কোয়ার। এটাকে থার্ড বন্ধনী দিয়ে আমি ঘিরে দিলাম। তাহলে কি হচ্ছে? তাহলে কিউ বাই 4 কে এপসাইলন নট, নিচের দুটো লসাগু হবে ভগ্নাংশে যেভাবে করেছি ছোটোবেলায়, তাহলে আর প্লাস এল তার হোল স্কোয়ার ইন্টু আর মাইনাস এল তার হোল স্কোয়ার। তাহলে এইটা মিলে গেল, তাহলে এইটা পড়ে থাকছে এর সঙ্গে এক গুণ, মানে যেভাবে ছোটোবেলায় ভগ্নাংশে যোগ বিয়োগ করেছি আর কি। এইটা হচ্ছে আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা মিলে গেল, তাহলে এটা পড়ে থাকছে এটার সঙ্গে এক গুণ, মানে এটাই হবে আর মাইনাস এল তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল। তাহলে সমান কি হচ্ছে না কিউ বাই 4 কে এপসাইলন নট। এবারে এটা দেখো, এটাকে যদি এ ভাবি এটাকে যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কিসের সূত্র? না 4ab সূত্র। তাহলে 4ab। এরপর নিচের অংশটা দেখো, নিচের অংশটা কি আছে? আর মাইনাস আর প্লাস এল আর আর মাইনাস এল, তাহলে আর প্লাস এল আর আর মাইনাস এল তার হোল স্কোয়ার দিয়ে, কারণ এরও মাথায় স্কোয়ার আছে এরও মাথায় স্কোয়ার আছে, তার মানে এটা কি পুরোটার মাথায় স্কোয়ার হয়ে গেল। তাহলে কিউ বাই 4 কে এপসাইলন নট ইন্টু 4r/l বাই, এটা দেখো কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যদি আটটা এ বিটা বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার স্কোয়ারটা আছে আমরা এখানে বসিয়ে দেবো। এরপরে দেখো এটাকে আমি কিভাবে লিখছি, এই অংশটাকে ভালো করে বুঝতে হবে। 2l কিউ ইন্টু 2l কিউ, তাহলে আমি এখানে 4 থেকে 2 নিলাম, তাহলে 2l কিউ, তাহলে আর কত পড়ে থাকছে না 2r, দেখো 2r পড়ে থাকছে। ভালো করে এই জিনিসটা দেখো, 2 দুগুণে 4 আর হলো এল কিউ, ব্যাপারটা এই অংশ আমি এভাবে করে সাজিয়ে নিলাম আর কি। 2l কিউ ইন্টু 2r এভাবে লিখতে পারি এই অংশটাকে। এটা এটা দেখুন না কি লিখতে পারি, 4rl মানে কি 2r ইন্টু 2l লিখতে পারি তো, 2r ইন্টু 2l লিখতে পারি তো। তাহলে 2l আর এখানের কিউ, তাহলে 2l কিউ হলো ইন্টু 2rটা বাইরে করে দিলাম, মানে ওর উপরে আলাদা আলাদা করে দিলাম। তাহলে বাই 4 কে এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার হলো। আর এইটা মানে কি বলো তো? পি, বলের ভ্রামক, এই দ্বিমেরু ভ্রামক, বলের ভ্রামক নয় দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক পি। তাহলে এর জায়গায় আমি কি বসিয়ে দেবো না পি বসিয়ে দেবো। তাহলে কি হলো? পি ইন্টু 2r মানে কত হলো? 2pr বাই 4 কে এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা আমার বেরিয়ে গেল সুন্দর করে। এবারে বায়ু মাধ্যমে, বায়ু বা শূন্য মাধ্যমে কেটা কত হয়? 1 হয়। এবার কে এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে ই সমান কত হবে না 2pr বাই 4 কে এর জায়গায় আমি 1 বসাবো, তাহলে 1 বসালে তো ওটাই হবে, 1টার বসানোর দরকার নেই। তাহলে এখানে এপসাইলন নট ইন্টু
আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এবারে যে কথাটা আমি প্রথমে বলছিলাম, এর অভিমুখ এর অভিমুখ কোনটা হবে? ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার ইহাজটা ধরে একজন টানছে, ইহাজটা ধরে একজন টানছে, তুমি কোন দিকে যাবে? আর না, যে যে জোরে টানবে মানে যে বেশি বল প্রয়োগ করবে সেদিকে যাব, তাই তো? আমার এদিকে যদি বেশি বল প্রয়োগ করে, দুজনের টানছে, দুটো হাত, তোমরা দুটো হাত ধরে, তো এদিকে একজন টানছে এদিকে একজন টানছে, তাহলে যে বেশি বল প্রয়োগ করবে আমি সেদিকেই যাব। তাহলে এখানে বলো, এখানে কে বেশি বল প্রয়োগ করেছে? ইউ1 না ইউ2 বেশি বল প্রয়োগ করেছে? কারণ ইউ1 বেশি বল প্রয়োগ করেছে। কেন প্রয়োগ করেছে আমি একটু আগে বললাম কারণটা কি। তাহলে এইটা বেশি বল প্রয়োগ করেছে, তার মানে এইটা হচ্ছে এই দিক বরাবর চলে যাবে, এটা হচ্ছে এই দিক বরাবর চলে যাবে, মানে পি থেকে ও এর দিকে যাবে, পিও বরাবর, পি থেকে ওর দিকে মানে পিও বরাবর। তাহলে এর অভিমুখটা হবে এই যে মোট তড়িৎ ক্ষেত্র পাবল্য, যেটা ই সমান 2pr/4πk∁0 ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার পেলাম, এর অভিমুখটা হবে কোন বরাবর? না পি থেকে ও এর দিকে, পি থেকে ও বরাবর। আশা করি বোঝা গেল। এরপরে ধরো যদি এরকম হয়, 8টা খুব বড় হয় এলের তুলনায়, আর মানে কোনটা? এখান থেকে এইটা। যদি এলের তুলনায় খুব বড় হয়, যদি 8টা মানে এখান থেকে এইটা, এল মানে কোনটা? এইটা। 8টা যদি খুব বড় হয় মানে পি বিন্দুরে এখানে যদি অনেক দূরে থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 8টা ভেরি গ্রেটার দেন এল। তার মানে আর স্কোয়ার ওই পক্ষে স্কোয়ার করে দিই, তাহলে কী হবে? ভেরি গ্রেটার দেন এল স্কোয়ার। এবার তুমি বলো তাহলে আর স্কোয়ার এটা হচ্ছে, এরপরে বলো সেক্ষেত্রে এই যে নিচের যে অংশটা মানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ভালো করে যায় এই অংশটা দেখবে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারটাকে আমরা বলতে পারি কি না আর স্কোয়ার, এর সমান দেওয়া যাবে না, নিয়ার অ্যাবাউট আর স্কোয়ার। মানে যদি এলটা খুব ক্ষুদ্র হয় সেক্ষেত্রে এল স্কোয়ারটাকে, এল এর মানটা যদি খুব ক্ষুদ্র হয় সেক্ষেত্রে এলটা কী হবে? এলটাকে নেগলেক্ট করা চলে, এলটাকে নেগলেক্ট করা চলে। ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, 10 কিলোমিটার দূরে একটা বস্তু আছে, 500 কিলোমিটার দূরে বস্তু আছে। তা সেক্ষেত্রে কি আটটা তো আরের মান, সেক্ষেত্রে আরের মানটা তো খুব বেশি হবে এলের তুলনায়, এলের তুলনায় তো সেক্ষেত্রে আরের মানটা তো খুব বেশি হবে এলের তুলনায়। সেক্ষেত্রে এইটাকে আমরা নেগলেক্ট করতে পারি, মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার নিয়ার অ্যাবাউট আর স্কোয়ার হয়ে গেল। সেক্ষেত্রে ইটা কত হবে? সেক্ষেত্রে ই হবে না 2pr/4πk∁0। দেখো কি আছে? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের জায়গায় কত বসাবো আমরা? আর স্কোয়ার বসাবো, আর স্কোয়ার বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার আছে, এখানটা হোল স্কোয়ার দিয়ে দিবে, তাহলে সমান 2pr/4πk∁0 ইন্টু 2 দুগুণে 4। তাহলে কী হচ্ছে না 2p/4πk∁0 2p 4π0 ইন্টু আর কিউ, কারণ 8⁴ আর কেটে গেলে নিচে একটা আর কিউ থাকে। এইটা হচ্ছে আমার হচ্ছে ক্যালকুলেশন, এত বড় করার দরকার নাই, ঠিক আছে? তা আমি তোমাদের যাতে বুঝতে পারো, বোঝার সুবিধার্থে আবার পাট করে ভেঙে ভেঙে করেছি, মানে কোনো যেন কোথাও জড়তা না থাকে, মানে এইটার থেকে কীভাবে এটা হলো, কীভাবে এইটা হলো, কীভাবে পরের লাইনটা হলো, তার পরের লাইনটা কেন হলো, তোমাদের বোঝার সুবিধার্থে পাট করে ভেঙে ভেঙে আমি করেছি। তো ক্যালকুলেশন এত বড় করে করার দরকার নাই। তাহলে আমার হয়ে গেল সেক্ষেত্রে 2p সমান এই ই সমান কত হল এইটা। এবারে দেখো তাহলে ই সমান আমি যেটা পেলাম, ই সমান আমি যেটা পেলাম 2p/4πk∁0 ইন্টু আর কিউ। বা এটা যদি বায়ু মাধ্যমে হয়, সহজ ব্যাপার, এটা যদি বায়ু মাধ্যমে হয় তাহলে সেক্ষেত্রে কেটা কত হবে?
1 হবে, তাহলে এর জায়গায় 1 বসিয়ে দাও। তাহলে ই সমান কত হবে না 2p পাই বাই 4 পাই, 1 বসালে কত হবে, এটা 1 বসাও, তাহলে এপসাইলন নট ইন্টু আর কিউ। সেক্ষেত্রে এটা হবে এটা। তো এই অংশটা এটা জয়েন্টটা একটু বেশি দেয়, এইচএসে দেয় না। এইচএসে তোমাদের এতটা এই সমীকরণটা পর্যন্ত এইচএসে লাগবে, মানে ই সমান 2 পাই 4 পাই কে এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার, এটাই তোমাদের জয়েন্ট এইচএস পর্যন্ত এইটা থাকে। আর নিচের অংশটা একটু জয়েন্টটা একটু বেশি বেশি দেয় তোমাদের, ঠিক আছে। এরপরে যেটা আছে, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এটা আমি নির্ণয় করব। তাহলে একটা দ্বিমেরু আঁকছি, ধরো এটা একটা দ্বিমেরু, এটা আমি মাইনাস কিউ, এটাকে বলছি প্লাস কিউ, এটাকে বলছি এ বিন্দু, এটাকে বলছি বি বিন্দু। দেখি বলেছে দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, এর মিডিল পয়েন্ট যদি এটা হয় ও, এখান থেকে এটাই লম্ব সমদ্বিখণ্ডক বোঝাই। তাহলে এ একটা বিন্দু এখানে আছে পি, এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যটা কত আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তার মানে এখানে একটা পজিটিভ 1 আধান আছে। ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে গেলেই যে বিন্দুতে তুমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবে সেই বিন্দুতে তোমাকে একটা পজিটিভ ধনাত্মক একক আধান রাখতে হবে। যে আমি এ থেকে পি বিন্দু দূরত্বটাকে এভাবে বললাম, আর বি থেকে পি বিন্দু দূরত্বটাকে আমি এভাবে বললাম, এবং এটা তো দ্বিমেরু ভ্রামক, তাহলে এদের দূরত্বটা কত হয়, টোটাল দূরত্বটা এখান থেকে এটা কত হয় না 2l। তাহলে এটাতে মিডিল পয়েন্ট হয়, তাহলে এদিকটা হবে কত এল, এখান থেকে এদিকটা এল হবে, এখান থেকে এল এদিকটা এল হবে, ঠিক আছে। এবারে আরেকটা জিনিস, পি সমান কি না 2l কিউ, 2l কিউ, পিটা কি না দ্বিমেরু ভ্রামক যেটা আর কি, পি সমান। এবারে প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য, মানে প্লাস কিউ মানে এই আধানটা, প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত, তাহলে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সেটাকে যদি আমি ইউ1 বলি, সেটা কত হবে, একই রকম 1/4 পাই কে এপসাইলন নট কিউ, প্লাস কিউর জন্য করছি তাহলে কিউ বাই আর স্কোয়ার, আর মানে কি আধান দুটার দূরত্ব, তাহলে এর আর এর দূরত্ব কত না বিপি, তাহলে বিপি স্কোয়ার করে দিলাম। একই রকম মাইনাস কিউ মানে এইটার জন্য, আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র, আচ্ছা এখানে একটা জিনিস বলা হলো না, ই1টার এবারে ই1টা কি এ আধানটার জন্য প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে কত, এবারে বলো এরও পজিটিভ, এখানেও তো পজিটিভ +1 আছে, তাহলে প্লাসে কি করবে, বিকর্ষণ করবে, তার মানে এই আধানটা এই বরাবর চলে যেতে চাইবে, বুঝা গেল, এই আধানটা এই বরাবর চলে যেতে থাকবে। এটাকে আমি ইউ1 বলেছিলাম, এটা যদি আমি একটা নাম দিয়ে দিই কিছু, ধরো আমি এখানে পি, এটা কিউ নাম দিয়ে দিলাম, তাহলে পি কিউ বরাবর, তো অভিমুখটা কি হলো না পি কিউ বরাবর। এবার যেটা করছিলাম মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে, একই রকম 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু কিউ, এটাও কিউ। এবার একটা কথা বলি, মাইনাসটা এখানে বসাতে হবে না, কারণ ক্ষেত্র প্রাবল্য যখন আমরা নির্ণয় করছি আমরা তখন এটা শুধু মানটা নিচ্ছি, ম্যাগনিটিউড মানটা শুধু নিচ্ছি, ঠিক আছে, বাই কি না আর স্কোয়ার, আর মানে কি এই আধান দুটো দূরত্ব, এইটার জন্য যেটা আমি বের করছি এখানে, এটা কত না এপি স্কোয়ার আমার হয়ে গেল। এর অভিমুখ কোন দিকে হবে,
এইটা প্লাস এইটা মাইনাস, আর প্লাস মাইনাস কী করবে, আকর্ষণ করবে। তা আকর্ষণ করলে আধানটা কোন বরাবর, এই বরাবর আসতে চাইবে। তাহলে এর ক্ষেত্রে E2 যদি বলি, এটাকে আমি E2, তাহলে E2 এর অভিমুখ কী হলো, এই বরাবর হলো। তাহলে আমি বলতে পারি PA এই বরাবর হলো আমার অভিমুখটা, হয়ে গেল। এবারে ও থেকে পি এর দূরত্ব, এটাকে আমরা ভাবছি আর। এবারে যদি এই কোণটা থিটা হয়, এই কোণটা থিটা হলে এবার কোন এর মানটা কত হচ্ছে দেখো, এর মানটা, এইটা দেখো একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ, তাহলে এপিটা কত হচ্ছে না, এপিটা হচ্ছে, এপিটা কি অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, লম্ব মানে কি আর, তাহলে আর স্কোয়ার যুক্ত ভূমি মানে কি এল স্কোয়ার। তাহলে এপি সমান কত হচ্ছে √অফ আর স্কোয়ার যুক্ত এল স্কোয়ার। এইটা হচ্ছে কত, এখান থেকে এপিটা কত হচ্ছে √অফ আর স্কোয়ার যুক্ত এল স্কোয়ার। এবার এদিকটা দেখো কত হবে, দেখছি এদিকটা, এই দিকটা কত হবে, এদিকটা এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এদিকটা একই রকমভাবে হবে, একই রকমভাবে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে এটা বিপি আছে, তাহলে অতিভুজ স্কোয়ার মানে এটা বিপি স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, লম্ব কি আর, ভূমি কি এইটা আর স্কোয়ার, ভূমি মানে কোনটা এইটা, এটা মানে কত এল স্কোয়ার। তাহলে বিপি সমান কত হলো √অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এইটা কত হলো না √অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আমি একটু খাতাটা ঘুরিয়ে লিখি, √অফ আর স্কোয়ার যুক্ত এল স্কোয়ার হয়ে গেল। এবারে তার মানে কি দুটা বাহু সমান, তো এটাও যা হলো এটাও তাই হলো। তাহলে এপি সমান বিপি, তাহলে এপি সমান কি হলো না বিপি হয়ে গেল। এবারে বলো এপি সমান যদি বিপি হয় তাহলে কি হবে, E1 সমান E2 হবে, E1 সমান কি হবে E2 হবে, এপি সমান বিপি হলে। কেন E1 সমান E2 হবে, কারণ E1 সমান কি আছে 1/4πε0 Q/BP স্কোয়ার, আর এটাও আছে 1/4πε0 Q/AP স্কোয়ার। এবারে সবই এক আছে, শুধু এখানে বিপি আছে, এখানে এপি আছে। এবার আমি যদি বিপি সমান যদি এপি হয়, ধরো আমি এপির জায়গায় এখানে বিপি বসিয়ে দিলাম, তাহলে এটা বিপি স্কোয়ার হয়ে যাবে, তার মানে দুটো সমান হয়ে গেল। তাহলে E1 সমান E2 হয়ে গেল না, সেটা হচ্ছে E1 সমান E2 হয়ে গেল। এরপরে যে ব্যাপারটা আছে, আর ভূমি সবসময় মনে রাখবে কোনটা যার সঙ্গে করবে সেটা সবসময় ভূমি হবে, এর সাথে কোনটা করেছে মানে এটা সবসময় মনে রাখবে, এটা ভূমি। এবারে দেখো E1টার কথা আলোচনা করি। E1টা এর সঙ্গে কত কোণ করবে, থিটা কোণ করবে। তাহলে এর সঙ্গে থিটা কোণ করলে এই বরাবর E1 এর যে উপাংশ সেটা কত হবে না E1 cos থিটা, আর এই বরাবর যেটা উপাংশ হয় সেটা হচ্ছে E1 sin থিটা, এই বরাবর যে উপাংশটা হবে E1 sin থিটা। এবারে দেখো এটা জানতে গেলে ক্লাস 10-এ আমরা এই 11 আমরা ভেক্টর পড়েছি। ভেক্টর কী ছিল, যদি এই বরাবর একটা ভেক্টর হয় ধরো এফ, তাহলে এটা এর সঙ্গে যদি থিটা কোণে থাকে তাহলে এফের এই বরাবর উপাংশ কত হবে না এফ কস থিটা, যার সাথে কোণটা করে তার কস অ্যাঙ্গেলটা হয়। তাহলে এর সাথে কোণটা করেছে, থিটাটা কার সাথে করেছে, এর সাথে করেছে, তাহলে এই বরাবর যে উপাংশটা হবে সেটা হচ্ছে এফের কস অ্যাঙ্গেলটা, আর এই বরাবর যে উপাংশটা হয় যার সঙ্গে কোণটা করেনি সেটা হবে কি এফের সাইন অ্যাঙ্গেলটা হয়। তাহলে তুমি দেখো এর সাথে অ্যাঙ্গেলটা করেছে থিটা, তাহলে ওই জন্য E1 এর এই বরাবরটা হলো E1 কস অ্যাঙ্গেল মানে কস থিটা, আর এর সাথে কোনটা করেনি তাই এই বরাবর হলো E1 সাইন অ্যাঙ্গেল। এবারে প্রশ্ন আসছে এটা থিটা কেন হলো, দেখো এইটা এই বাহুটা কি সমান্তরাল, ভালো করে তুমি যদি ফলো করো, সমান্তরাল যদি হয় দুটা বাহু যদি এরকম সমান্তরাল হয়
এটা যদি আমি তোমাকে সেভাবেই দেখাচ্ছি যেভাবে ছবিটা আছে, ভেদক বা ছেদক হয়, এটা যদি হয় তাহলে দেখো এর অনুরূপ কোণ এইটা হয়। এবার এইটার সঙ্গে আমাদের যে ছবিটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা মিলাবো, এর অনুরূপ কোণ এটা হয়, মানে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। ঠিক আছে, এবারে দেখো এটা তুমি বিচার করো, এইটা 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 ক্রস আছে, তাহলে এইটা থিটা হলে এর অনুরূপ কোণ এইটাও থিটা হবে, 1 নম্বর কথা। এবারে এই কোণটাও থিটা হবে। কেন এই কোণটা থিটা হবে বলছি, দেখো এইটা সমান্তরাল, তাহলে এইটা যদি সমান্তরাল হয় তাহলে এদের ছেদক বা ভেদক কোনটা? দেখো এইটা সমান্তরাল, এদের ছেদক বা ভেদক হচ্ছে এইটা। আমি যদি এই বরাবর টানি রেখাটা, তাহলে এই কোণটার এই কোণটা কি কোণ বলো তো? একান্তর কোণ। এই কোণটাকে একান্তর কোণ বলি। তাহলে এই কোণটা থিটা, এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে, একান্তর কোণগুলো সমান হয়, সেই জন্য এইটা থিটা হয়েছে, হলে এইটাও থিটা হবে। এবার আমার এইটা আমি বুঝে গেলাম যে এই বরাবর যদি ইউয়ানটা এ বরাবর আছে, তাহলে যার সঙ্গে কোনটা করবে তার কস অ্যাঙ্গেল হয়, এটা আমরা ক্লাস 11-এ ভেক্টরে পড়েছিলাম। এই বরাবর যে হবে সেটা কস, যার সঙ্গে কোনটা করবে যার সাথে সেটা কস অ্যাঙ্গেল হয়, তাহলে ইউয়ান কস অ্যাঙ্গেল, আর যার সাথে কোনটা করবে নি সেটা হচ্ছে সাইন অ্যাঙ্গেলটা হয়। এবার ই টু মানে এইটা এই বরাবর, ইটুটা হচ্ছে এ বরাবর ছিল, তাহলে এই বরাবর থাকলে এর সাথে কোনটা করে আছে, ইটুটা এর সাথে কোনটা করে আছে এর সাথে, তাহলে এই বরাবর যেটা হবে সেটা কত না ই2 সাইন কস থিটা, কারণ যার সাথে কোনটা করে থাকে সেটা কি হয় তোমার কস অ্যাঙ্গেল হয়, আর এর সাথে কোনটা করে না, এটাকে আমি দুটো উপাংশে ভাঙছি, তাহলে এইটাকে দুটো উপাংশে ভাঙছি, একটা এই বরাবর একটা হচ্ছে এই বরাবর, আর ই2টাকে দুটো উপাংশে ভাঙছি, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে নিচের দিক বরাবর। ঠিক আছে, তাহলে মানে এইগুলো ভেক্টর একটু ভালো করে যারা পড়েছে 11-এ তারা কিন্তু এগুলো খুব সহজেই বুঝতে পারবে, সহজ জিনিস, কিছু জটিলতা কিছু নাই। তাহলে এই বরাবর যদি হয় তাহলে এইটা হচ্ছে কী হবে না কস অ্যাঙ্গেলটা ই2 কস থিটা, এই বরাবর হচ্ছে সাইন অ্যাঙ্গেলটা, তো এই বরাবর হচ্ছে কি না ই2 সাইন থিটা। এরপরে বলো ইউ1 সাইন থিটা আর ই2 সাইন থিটা কী আছে বলো তো? পরস্পর বিপরীত আছে, তাহলে সেই জন্য কি হয় ই1 সাইন থিটা আর ই2 সাইন থিটাটা কী হবে পরস্পরকে প্রশমিত করে দেবে। বুঝা গেল? আবারও বলছি, ই1 সাইন থিটা ই2 সাইন থিটা পরস্পর অভিমুখটা উল্টা আছে, সেই জন্য ই1 সাইন থিটা আর ই2 সাইন থিটা পরস্পরকে নেগলেক্ট প্রশমিত করে দেবে। তার মানে এদের যে লব্ধি ক্ষেত্র প্রাবল্য সেইটা কোনটা এদিক বরাবরই হবে, এদের যে লব্ধি ক্ষেত্র প্রাবল্য সেটা হচ্ছে কি এদিক বরাবর, এটা আমি নাম দিয়ে দিচ্ছি একটা বোঝার সুবিধার্থে, এই দিক বরাবর হবে। তাহলে মোট ক্ষেত্র প্রাবল্য প্রাবল্য ই সমান কত হবে না ই1 প্লাস ই2 হবে। কেন ই1 প্লাস ই2 হবে? দুটা দেখো, ই1টা কোন দিকে ক্রিয়া করছে আর ই2টা কোন দিকে ক্রিয়া করছে, দুটার অভিমুখটা আমাকে এখানে ব্যাপার আছে। এবার তুমি বলবে স্যার আগের থিওরিটায় এটা মাইনাস করলেন, এই থিওরিটায় প্লাস করছেন কেন? কারণটা হচ্ছে আগের থিওরিটাতে দুটো অভিমুখ উল্টা দিকে ছিল, আর এখানের অভিমুখটা এদিকে আছে, তাই নাকি? এইখানে অভিমুখটা দুটো একই দিকে আছে, দেখো ইউ1 কস থিটা ওইদিকে আছে, এটাও ওইদিকে আছে, তাহলে ইউ1 আমি মানগুলো বসিয়ে দেবো, তাহলে ইউ1 এর মান কত না ইউ1 কস থিটা। আচ্ছা কাজ করো, এটাকে আরেকটু এটাকে আমি তোমাদের সহজভাবে একটু বলে দিচ্ছি, ইউ1 বললে তো বুঝতে পারবে না। তাহলে এইটা হচ্ছে এই বরাবর যেটা আছে ইউ1 কস থিটা, এটা সহজ হবে, আর এই বরাবর হচ্ছে ই2 কস থিটা, মানে ইউ1 আর ই2 কস থিটা তো একই দিকে আছে, তো লব্ধি ক্ষেত্র প্রাবল্য ই যে ইটা কত হবে, এইটা যুক্ত এইটা, দুটো একই দিকে আছে, কারণ এই দুটো আউট হয়ে গেছে, ইউ1 সাইন থিটা ই2 সাইন থিটা আউট হয়ে গেছে, ওটা মানে আউট হয়ে গেছে, তাহলে লব্ধি ক্ষেত্র প্রাবল্যটা কত হচ্ছে না এই বরাবর হচ্ছে, দুটোই এই বরাবর হচ্ছে, একই দিকে থাকলে কি হয় ভেক্টরের যোগ হবে, তো এই জন্য যোগ করে দিলাম দুটা, বিপরীত দিকে থাকলে বিয়োগ করে, অভিমুখটা যদি একটা দিকে থাকতো একটা দিকে থাকতো তাহলে বিয়োগ করতে হতো। এবারে ইউ1 সমান কি, তাহলে ইউ1 কস থিটা প্লাস ই2 মানে কি, ই2 মানে ইউ1, তাহলে ই2-র জায়গায় ইউ1 বসিয়ে দিলাম, ইউ1 কস থিটা, তাহলে কত হলো না 2 ইউ1 কস থিটা।
হয়ে গেল। তাহলে 2 E1 এর মানটা দেখে দেখে বসিয়ে দেবো। কী আছে 1/4 পাই কে এপসাইলন নট কিউ বাই বিপি স্কোয়ার, কিউ বাই কী আছে না এখানে এই যে বিপি স্কোয়ার। এবারে দেখো বিপি স্কোয়ার মানে কি বলো দেখি, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। দেখো তাহলে এইখানটায় আমি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার লিখতে পারি, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার লিখতে পারি। এবারে ইনটু কস থিটা আছে। এবারে কস থিটা মানে কি বলো তো, ভূমি বাই অতি, ক্লাস 10-এ আমরা শিখেছিলাম ভূমি বাই অতি। এবার এই ত্রিভুজটা দিকে বা এই ত্রিভুজটা তুমি যে কোনো ভাবতে পারো, এই ত্রিভুজটা থেকে যদি দেখি ভূমি মানে কোনটা, এইটা দেখো। তাহলে এল, অতি মানে কি বলো তো এইটা, এটা মানে কি রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে আলটিমেটলি কী হচ্ছে দেখো 2L কিউ, 2L কিউ নিচেটায় কী হচ্ছে না 4 পাই কে এপসাইলন নট। আচ্ছা কাজ করো, এটা আমি এভাবে রেখে দিচ্ছি, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার 1 পুরো কিছু মানে এক করে দিচ্ছি, কারণ 2L কিউ তো হয়ে গেছে, এক করে দিচ্ছি। এইটাকে আমি লিখে দিচ্ছি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, রুটটা তুলে দিলে কী হবে মাথায় একটা হাফ আসবে। তাহলে 2L কিউ মানে কি পি, প্রথমেই বলে দিয়েছি 2L কিউ মানে পি, 2L কিউ মানে কি বলের এই দ্বিমেরু ভ্রামক। তো এটা মানে হচ্ছে কি পি বাই 4 পাই কে এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, মাথায় কত হবে 3/2 হবে। কেন হলো, সূচকের নিয়ম অনুসারে, এর মাথায় কিছু নেই মানে 1 আছে। তাহলে এবারে কি হয়, সূচক নিয়মটা কি মানে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউ মানে কি হয় x⁵ হইতে মাথার পারগুলো যোগ হয়। সেক্ষেত্রে এর মাথায় কিছু মানে 1 আছে, 1-এর সঙ্গে হাফ যোগ করলে কত হবে 3/2 হয়, সেই জন্য এটা 3/2 করে দিলাম। ঠিক আছে, এটাই ছিল তোমার ই। এর অভিমুখ কোন দিকে হবে, এর অভিমুখটা এর অভিমুখটা কোন দিকে হবে না এখান থেকে এই বরাবর মানে PR, এর অভিমুখটা হচ্ছে কি PR বরাবর বরাবর। এবার অভিমুখটা প্র্যাকটিক্যালি যদি বলো স্যার অভিমুখটা কেন এদিকে হবে, প্র্যাকটিক্যালি যদি বলো তাহলে দেখো এখানে একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, তাকে চারজন মিলে চারদিকে টানছো, একজন এদিকে টানছো, একজন এদিকে টানছো, হ্যাঁ, আর দুজন এদিকে টানছে। তাহলে যে দুজন এদিক বরাবর টানছে তাদের তো পরস্পরকে প্রশমিত হয়ে যাচ্ছে, তাহলে লোকটা কোন দিকে যাবে, এই বরাবরই যাবে। সেই জন্য অভিমুখটা হচ্ছে এটাই হলো, ঠিক আছে। এরপরে একই রকম আগে যে থিওরিটা করেছি সেই থিওরির মতো এখানেও আছে। যদি 8টা, আচ্ছা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমি এটা পরে বলে দিচ্ছি, 8টা যদি এই যে আর মানে কি এইটা, তো এই বিন্দুতে অনেক দূরে অবস্থিত হয়, 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে অবস্থিত, অনেক দূরে অবস্থিত হয়, তাহলে কি হচ্ছে সেক্ষেত্রে 8টা হচ্ছে খুব ছোট হবে এলের চেয়ে, এই 8টা খুব বড় হবে, আর ভেরি ভেরি গ্রেটার দেন 8টা হচ্ছে খুব বড় হবে এলের চেয়ে, মানে এলটা খুব ছোট হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি উভয়কে স্কোয়ার করি, তাহলে উভয়কে স্কোয়ার করলে আর স্কোয়ার এল স্কোয়ার। এবারে বলো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের মানটা কত হবে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা নিয়ার অ্যাবাউট কী হয়ে যাবে, 8টা খুব বড়, তো এলটা 8টা হচ্ছে খুব যদি বড় হয় তাহলে এলটা কী হবে, তো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে সেটা আমার কি চলে আসবে নিয়ার অ্যাবাউট বলতে পারি এলটা নেগলিজেন্সি আর স্কোয়ার। যদি 8টা খুব দূরে অবস্থিত, আবার এই যে এগুলো জয়েন্টের কনসেপ্ট আছে, 8টা যদি এখান থেকে এইটা আর, এখন এই বিন্দুর এখানা থেকে যদি 200 কিলোমিটার কি 500 কিলোমিটার, কি কথার কথা আমি উদাহরণের জন্য তোমাকে বোঝার জন্য 200-500 কিলোমিটার বলছি, মানে অ্যাকচুয়ালি সেটা হয় না, খুব বেশি হয় 8টা যদি খুব বেশি হয় এল মানে এটার তুলনায়, সেক্ষেত্রে কি হবে না আমরা সেক্ষেত্রে স্কোয়ার করলে স্কোয়ার হচ্ছে, সেক্ষেত্রে আমরা এলটাকে কী করতে পারি নেগলিজেন্সি করতে পারি, নেগলেক্ট করতে পারি। সেক্ষেত্রে এলটাকে আমরা মানে একদম ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, সেটাকে আমরা ক্ষুদ্র ক্ষেত্রে ভাবতে পারি, এটাকে আমরা নেগলিজেন্সি করতে পারি, উপেক্ষা করতে পারি। সেক্ষেত্রে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারটা নিয়ার অ্যাবাউট আর স্কোয়ার হবে।
সেক্ষেত্রে ই সমান কত হবে? সেক্ষেত্রে ই সমান হবে পি বাই যেটা আছে আর কি 4 পাই কে এপসাইলন নট ইন, এটার জায়গায় তুমি কত বসাবো? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের জায়গায় আমি কি বসিয়ে দেবো? আর স্কোয়ার বসিয়ে দেবো। আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার বসিয়ে দিল, তাহলে আমি আর স্কোয়ার বসিয়ে দিলাম এখানটায়। আর স্কোয়ার বসালে কত হবে? ইন্টু মাথায় কত আছে? 3/2, 2 কেটে গেল আমার। তাহলে সেক্ষেত্রে পি সমান হচ্ছে কত না 4 পাই কে এপসাইলন নট আর কিউ। মা ও মা, ঠিক আছে বা। আচ্ছা মানে একটু ডিস্টার্ব বলতে কারেন্টটা একটু হয়ে গেলো, ডিস্টার্ব হয়ে গেলো। তাহলে সেক্ষেত্রে কী হলো না পি বাই 4 পাই কে এপসাইলন নট আর কি হয়ে গেল এইটা। এবার এটা যদি বায়ু মাধ্যমে থাকে, বায়ু মাধ্যমে থাকলে, তাহলে বায়ু মাধ্যমে থাকলে কে কত হবে? 1 হবে। সেক্ষেত্রে এক্ষেত্রে ইটা কত হবে না ক্যামেরাটা এরকম আসছে কেন? ও আচ্ছা ঠিক আছে। সেক্ষেত্রে এটা সমান কত হবে? পি বাই 4 পাই কে এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও এপসাইলন নট ইন্টু আর কিউ হয়ে গেল। এরপর আমি এই যে অংশটা বলছিলাম তোমাকে বললাম একটু পরে বলছি। তাহলে ই সমান কত হয়েছিল না পি বাই 4 পাই কে এপসাইলন নট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার 3/2। এবার এটা যদি বায়ু মাধ্যমে হয়, বায়ু মাধ্যমে হয় তাহলে কে কত হবে? 1 হবে। এবার কে এর জায়গায় 1 বসিয়ে দাও না, তাহলে সেক্ষেত্রে ই সমান কত হচ্ছে পি বাই 4 পাই কে এর জায়গায় 1 বসাবো এপসাইলন নট আর কিউ নয় আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হচ্ছে 3/2। আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাথায় হচ্ছে 3/2। এক্ষেত্রে আমরা এই ছিল। তো এই যে অংশটা, এই অংশটা হচ্ছে জয়েন্টের জন্য আছে। তোমাদের এইচএসের সিলেবাস হচ্ছে এতটুকুই, এইটু হচ্ছে এইচএস। তো এই অংশটা তোমাদের এই জয়েন্টে একটু ভালো করে আসে, তখন আসে না ছিল ব্যাপার। ভালো করে ব্যাপারটা দেখে নেবে। ক্যালকুলেশন একটু বড় হলেও তোমাদের বোঝার সুবিধা হবে, তোমাদের বোঝার সুবিধা অনেক, এই জন্য ক্যালকুলেশনগুলো একটু বড় বড় করে করছি, তোমরা ভালো করে বুঝতে পারবে এতে। তাহলে ই সমান আমার দাঁড়ালো এইটা। আর এক্ষেত্রে একটু বুঝবে, এটা হচ্ছে এই অংশটা কিসের জন্য না এই অংশটা যদি আরটা খুব বড় হয়, মানে এই অংশটা আবার বলছি, এই আরটা যদি খুব বিন্দুটা এখানে থেকে এখানে হয় তাহলে সেক্ষেত্রে কী হতে পারে? এটাকে আমি নেগলেক্ট ভাবতে পারি। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর কালকে ঠিক এমন সময়ই আবার 5 নম্বর পার্ট নিয়ে আসবো।